এসো মা গো লক্ষ্মী দেবী কনক বরণী কমলালতিকা কৃপা করুণারায়ণী সাজায়েছি ধান দুর্বা আর গোপান ঘটেতে আসিয়া মাগো হও প্রতিষ্ঠান জ্বালায়েছি ধূপধুনা আর ধৃতবাতি হৃদয়ে কমলে মাগো করহ বসতি পদ্মাসনে পদ্মাদল রাখিয়াছি ধরে শঙ্খ বাজায়ে বড়ি রাখি তোমা ঘরে করি পূজা লক্ষ্মী মায়ের সবে সযতনে তুমি মা আশিস করো আমার সবাজনে নারায়ণং নরস্কৃত্যং নরশ্চৈবং নরোত্তমং দেবীং সরস্বতীং ততো জয়মুদীরয়েৎ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখ নাহারিণী ক্ষীরোদর সম্ভবং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনী। শুনো 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 মাতা পিতা ভাই বোন, শুনো সব মাতা পিতা ভাই বোন, শোনো আমার বচন। কলিতে লোক সত্য পীর রূপে বিষ্ণু মর্তে অবতীর্ণ হন। বিষ্ণু লক্ষ্মীর পূজা ফল সব একসঙ্গেতে পাইবে। অজয় ঘাটে জয় দত্তের উপাখ্যান শুনবে। পত্নী রম্ভাবতী সহ লক্ষ্মীর বরেতে সুখে বাস করে। অতুল ঐশ্বর্য তার পুঁজি লক্ষ্মী প্রতি গুরুবারে। একদা বাণিজ্যে যাইতে জয়দত্ত স্থির করিল মন। রম্ভাবতী চাপার মালা তার গলে দিয়া কন, এই যে চম্পকমালা তোমার মঙ্গল করিবে। শীঘ্র আসিবে বাড়ি যাবে মালা শুকনা দেখিবে। বাক্য শুনে সপ্তডিঙা লয়ে সাধু বাণিজ্যে চলিল। বীরসিংহের রাজ্যে আসি নোংর করিল। বহু মূল্য ধনরত্ন দেন রাজার প্রচারে। অনুমতি পায় সাধু তথা বাণিজ্য তরে। সাধু বলে চাপা মালে হে রাজা জিজ্ঞাসেন তাই, এহেন ফুলের মালা সাধু পাইলে কোথায়? মম রাজ্যে চাপা ফুল নাই তো মহাশয়। শুনিয়া রাজার কথা সাধু বিস্তারিয়া সব কয়। সাধু বাক্য শুনি রাজা ভাবিয়া বিস্ময়। দেখিতে কেমন সতী রম্ভা রাজা কৌতূহল হয়। পাঠাইয়া কোটাল রাজা গোপনে যুক্তি করি। পেয়েছি কোটায় আসি জয় দত্তপুরী। ধন দিয়া ভুলাইল কোটাল এক মালিনীরে। মালিনী আসিয়া কোটালের গুপ্ত কথা কন রম্ভারে। শুনিয়া রম্ভাবতী সব ভৃত্যগণে কন, রাত্রি দ্বিপহরে আসি দস্যু করি আগমন। এতেক শুনিয়া সবে গুপ্ত ভাবে হইল তখন। কোটাল আসিয়া তথা মার খেয়ে কন করে পলায়ন। ফিরিয়া কোটাল সব রাজারে যে কন। রাজা বলে নিজ পরীক্ষিব কেমনে সেই জন। উপনীত হয়ে রাজা কন, মালিনী শুনো মোর বচন। 1,00,000 মুদ্রা দেব যদি রম্ভাসনে ঘটাও মিলন। প্রলোভনে পড়ে মালিনী রাজারে যে কয়, আপনার মনোবাঞ্ছা পূরণ করিব নিশ্চয়। এত কহি মালিনী রম্ভার নিকট করিল গমন। আসিয়া রম্ভারে বলি বীরসিংহ চায় তব দর্শন। ইহা শুনি রম্ভাবতী মনে মনে ভাবে, রাজার নিকট হতে স্বামী সংবাদ জানিবে। রম্ভার আজ্ঞায় মালিনী পাঠালো রাজারে। অভ্যর্থনা করি রম্ভা বসালেন তারে। রান্না করি অতঃপর রম্ভা করিল ভোজন। রম্ভার উচ্ছিষ্ট পাতে বসিল রাজন। ভোজন করিয়া রাজা পালঙ্কে বসিয়া কহে, মোর ভজ প্রিয়া আদর করিয়া। রম্ভা বলে, পুত্র সম তুমি খেলে মোর পাতে। এখন প্রিয়া বলে, মোরে ডাকো হকিমতে। শুনিয়া লজ্জিত রাজা জোর করি হাত। ধন্য সতী মা বলিয়া চরণে করি প্রণিপাত। ডিঙি চড়ে রাজা নিজ দেশে আসিল তখন। রম্ভার নিকট পাঠায় জয় দত্তকে দিয়া বহুধন। গুরুবারে যেই দিন রম্ভা লক্ষ্মী পূজার আয়োজন সারিয়া। জয়দত্ত আসিছে শুনি যায় পূজা না করিয়া। ক্রোধান্বিত হয়ে লক্ষ্মী দেবী ডোবালো সপ্তডিঙা তার। এ থেকে শুনিয়া রম্ভা স্তুতি মনে দেবী কমলার। তবে তুষ্ট হয়ে মাতা দয়াময়ী কন, আগে মোর পূজা করো পাবে পতিসহ সব রত্নধন। সতী রম্ভা ভক্তিভাবে করে মাতার পূজন। জয়দত্তা বাড়ি ফিরে লয়ে যত রত্নধন। মিলিয়া জয়দত্তের সঙ্গে রম্ভা মহানন্দে থাকে। স্বামী স্ত্রী দুইজনেতে সদা পূজে লক্ষ্মী মাতাকে। ইতি সতী রম্ভাবতীর উপাখ্যান। হরি বল মন হরি বল লক্ষ্মী মাতা বলতে হরি হরি বল মন হরি লক্ষ্মী মাতা বলতে হরি হরি বল মন হরি।